বন্ধুরা, এই চলতি বছর 2024 সালে 4টি শুভ যোগ পড়েছে এবং এই 4টি শুভ যোগ কোন দিন পড়েছে, আমরা কোন দিন শিবরাত্রিটি পালন করলে অতি ফলদায়ক ও পূর্ণদায়ক হবে, সেটি 8ই মার্চ না 9 মার্চ, শুক্রবার না শনিবার, কোন দিন আমরা শিবরাত্রি করলে আমাদের যে শিবরাত্রির পূর্ণ ফল আমরা বেশি করে পেয়ে থাকব। বন্ধুরা, শিবরাত্রি অর্থাৎ শিব এবং পার্বতীর পূজা করা হয়। মহাশিবরাত্রির পুজো 4 প্রহরে চলে এবং এই 4 প্রহরেই জল ঢেলে বাবার নাম সারাদিন জপ করে নির্জলা উপবাস থেকে সকলেই পূজা দেয়। বাবার পূজা শুধু করা হয় সুন্দর এবং ভালো জীবনসাথী পাওয়ার জন্য না, সুন্দর সুস্থ শরীর পাওয়ার জন্য এবং সুন্দর একটি মনো যে শান্তি করবে আপনার এমন পছন্দের কোনো চাকরি পাওয়ার জন্যও কিন্তু শিবরাত্রি করা হয়ে থাকে। বন্ধুরা, ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে শিবরাত্রিটি পালিত হয়। শিব পার্বতীর সমপ্রত এই উৎসব, এই দিন শিবলিঙ্গ রূপে প্রকট হয়েছিল মহাদেব। এই দিনই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শিব ও পার্বতী। এই বিবাহ বন্ধনের আবদ্ধ হওয়ার কারণে এই দিনটি অতি শুভ ও অতি আশীর্বাদ এবং সৌভাগ্য একটি দিন। এই দিন যদি শিব ও পার্বতীর পূজা করে, সেই ব্যক্তির জীবনে সুখ সৌভাগ্যের আশীর্বাদ লাভ করে। মহাশিবরাত্রির তারিখ ও মাহাত্ম্য সম্পর্কে আমরা জানব। তার আগে ছোট্ট একটি অনুরোধ করব বন্ধুরা, সম্পূর্ণরূপে ভিডিও তথ্যটি দেখুন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিয়ে যান। কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে কেউই ভুলবেন না। অবশ্যই বন্ধুরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং পুজো পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক। বন্ধুরা, এই বছর শিবরাত্রিতে একাধিক শুভ যোগ পালিত হবে এবং উপস্থিত হয়েছে, সেই বিষয়ে আলোচনা করব। বন্ধুরা, বিশেষ করে শিবরাত্রির যে তিথি ও শুভক্ষণ সেটি সবার প্রথমে জানিয়ে দিই। বন্ধুরা, ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথি শুরু হচ্ছে 8ই মার্চ রাত 9:57। ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথি সমাপ্ত হচ্ছে 9 মার্চ সন্ধ্যা 7:17। বন্ধুরা, শাস্ত্রমতে প্রদোষকালে শিবের পুজো করা উচিত। এই কারণেই 8ই মার্চ শিবরাত্রি পালিত হবে। মহাশিবরাত্রির নিশীথ পুজোর শুভক্ষণ মাঝরাত 12:07 থেকে 12:56 পর্যন্ত। বন্ধুরা, এবার জেনে নেব মহাশিবরাত্রির 4 প্রহরের পুজোর সময়। মহাশিবরাত্রি পুজোর 4 প্রহরে করা হয়ে থাকে এবং এটি আর্থিক ফলদায়ক। 8ই মার্চ সন্ধ্যায় শিবরাত্রির 4 প্রহরের পূজা শুরু হবে। বন্ধুরা, এই দিন তাই বিশেষ আপনাকে খেয়াল রাখতে হবে। এই দিন কি করণীয় এবং কি করণীয় না সবটি জানব। তার আগে আমরা 4 প্রহরের যে সঠিক সময়টি সেটি জেনে নেব। তো চলুন সেটি জেনে নেওয়া যাক। বন্ধুরা, 4 প্রহরে জল ঢালার মাহাত্ম্য রয়েছে। শিবরাত্রি সারা রাত জেগে সকলেই 4 প্রহরে জল ঢালেন এবং জল ঢালার পর নাম জপ করতে থাকে সারা রাত ধরে মহাদেবের। বন্ধুরা, প্রহর যে প্রথম প্রহর পড়ছে তার শুভক্ষণ হচ্ছে সন্ধ্যা 6:25 থেকে রাত 9:28 পর্যন্ত। দ্বিতীয় প্রহরটি হলো রাত 9:28 থেকে রাত 12:31 পর্যন্ত। তৃতীয় প্রহরটি হলো মাঝরাত 12:31 থেকে ভোর রাত 3:34 পর্যন্ত। চতুর্থ প্রহরটি হলো ভোর রাত 3:34 থেকে সকাল 6:37
পর্যন্ত। এই 4 প্রহরে জল ঢালতে হবে দেবাদিদেব বাবা মহাদেবকে। মহারাত্রির যে শুভ যে যোগটি লাগছে, সংযোগটি, সেটি জেনে নেব। বন্ধুরা, এই বছরে মহাশিবরাত্রিতে 4টি শুভ সংযোগ থাকবে, যার ফলে এই তিথির মাহাত্ম্য বহু গুণ বৃদ্ধি পাচ্ছে। তাই বন্ধুরা, শুভযোগের সর্বপ্রথম শুভযোগটি হলো সর্বার্থ সিদ্ধি যোগ। সকাল 6টা 38 মিনিট থেকে সকাল 10টা 41 মিনিট পর্যন্ত এটি থাকবে। তারপরের যোগটি হলো শিবযোগ। সূর্যোদয় থেকে 9 মার্চ 12টা 46 মিনিট পর্যন্ত এটি থাকবে। সিদ্ধিযোগ, যেটি 8ই মার্চ মাঝরাত 12টা 46 মিনিট থেকে 9 মার্চ রাত 8টা 32 মিনিট পর্যন্ত থাকছে। বন্ধুরা, শ্রবণ নক্ষত্রই সকাল 10টা 41 মিনিট পর্যন্ত এবং তারপর ধনিষ্ঠা নক্ষত্র থাকছে। মহাশিবরাত্রির পুজোর মাহাত্ম্য। শিবকে স্বামী রূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন হিমালয় কন্যা পার্বতী। মাতা পার্বতী অনেক কঠোর তপস্যা করার পর দেবাদিদেব মহাদেবকে নিজের পরমেশ্বর হিসেবে পেয়েছিলেন। শিবরাত্রি তিথিতেই পার্বতী তপস্যা সফল হয়। মহিলারা অখণ্ড সৌভাগ্যশালী লাভ করার জন্য এই দিন উপবাস করেন ও শিবের আরাধনা করেন। এছাড়া এই তিথিতে মহাদেবের শিবলিঙ্গকেও পুজো করা হয়, আর বলা হয় শিবলিঙ্গ যে বিশেষ বিশেষ আরাধনা ও পূজা করার দিন। বন্ধুরা, তাই এই দিন শিবলিঙ্গকেও পূজা করা হয়ে থাকে, অভিষেক করা হয়ে থাকে পঞ্চ অমৃত সহ এবং দেবাদিদেবের বাবা মহাদেবের কিছু পছন্দের পুষ্প দিয়ে, যেমন নীলকণ্ঠ, তার মধ্যে যেমন অপরাজিতা নীল রঙের ও সাদা রঙের, এবং আকন্দ, ধুতরা, বেলপত্র, বেলফুল, এছাড়া সাদা রঙের বহু ফুল দেবাদিদেব বাবা মহাদেবকে অর্পণ করা হয়ে থাকে। বন্ধুরা, বাবা মহাদেবেরকে জীবনে নানা প্রকার কষ্ট, দুঃখ, দারিদ্রতাকে ঘোচানোর জন্য দেবাদিদেব বাবা মহাদেবকে পূজা করা হয়ে থাকে। মাতা পার্বতী ও দেবাদিদেব মহাদেবকে একসঙ্গে পূজা করলে স্বামী স্ত্রীর সম্পর্ক সারা জীবনের জন্য সুন্দর ও পবিত্র থাকে। তাদের সম্পর্কে কোনো রকমের কলহ ও অশান্তি আসতে পারে না। মহাশিবরাত্রির পুজোর কিছু নিয়ম। এই তিথিতেই বক্ষ যে মেন পুজো লাগছে, তখনই আপনারা সময়সূচি অনুসার পুজো দিতে বসবেন। এই তিথিতেই শিব ও পার্বতীর প্রণাম করে পুজো সংকল্প গ্রহণ করে তারপর গঙ্গা জলে মেশানো জলে স্নান করে শুদ্ধ হয়ে নিন এবং তারপরে নতুন বা সুন্দর ও পরিষ্কার শুদ্ধ বস্ত্র ধারণ করুন এবং সকালবেলা সুন্দর পরিষ্কার বস্ত্র ধারণ করার পর সূর্যদেবকে অর্ঘ্য দিন। মন্দিরে গিয়ে দুধ গঙ্গা জল মিশিয়ে শিব ভগবানকে অভিষেক করে আসুন। আপনার বাড়ির আশেপাশে শিব পার্বতীর যদি মন্দির থাকে সেখানে গিয়ে অবশ্যই পূজা করবেন এই দিন এবং নন্দী মহারাজকেও অভিষেক করার পর ওনাকেও সুন্দরভাবে সাজিয়ে পূজা করবেন। বন্ধুরা, এই দিন আপনারা মাতা শিব ও বাবা শিবের সাথে যে মা পার্বতীর ছবিকেও আপনারা অভিষেক করে গঙ্গা জল দিয়ে ধুয়ে মুছে পূজা করতে পারেন। পঞ্চ অমৃত মিশে শিব পার্বতীকে অভিষেক করলে জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং জীবনে নানা প্রকার বাধা বিপত্তি থেকে রক্ষা হয় এবং নানা প্রকার রোগ ব্যাধি থেকেও রক্ষা হয়। জীবন অনেক সুন্দর ও অনেক সুন্দরের সাথে সাথে জীবনে চলার পথে যত বাধা বিপত্তি আসে সব কিছু দূর হয়। তাই বিশেষ করে এই দিন আপনারা এই কার্যটি করতে পারেন। এই দিন অবশ্যই আপনারা নিরামিষ সারা ঘরে রাখবেন। যারা উপবাস করছে না, ঘরের প্রত্যেককেই তো আর উপবাস করে না, বৃদ্ধ মানুষ থাকে, অসুস্থ মানুষ থাকে, ছোট বাচ্চারা বা শিশুরা থাকে, তাদের জন্য আপনি যে খাবার জোগাড়টি করবেন সেটি অবশ্যই নিরামিষ হওয়া উচিত। এই দিন মসুর ডাল, লাল রঙের কোনো জিনিস, লাল শাক বা বিট খেতে নেই। এই দিন রুটি, পরোটা খেতে নেই এবং এই দিন আপনারা
বিশেষ করে ভাতও অনেকে খায় না, এই দিন সাবু বা লুচি বা ময়দার রুটি, মিষ্টি, জল, ফল এইগুলি কিন্তু তৈরি করে দিতে পারেন। এবং এর বদলে আপনারা ছোট শিশু হলে তাদেরকে ডালিয়া বা সাবুদানার খিচুড়ি দিতে পারেন। একদমই ছোট হলে তাদের জন্য কোনো কিন্তু ধরা হয় না, তারা ভাত আদি খেতে পারে, কিন্তু তারা যেন নিরামিষ খাবারটা খায় সেই দিকে আপনি একটু ধ্যান দেবেন। এবং যারা অনেক অসুস্থ বয়স্ক লোক তারাও কিন্তু লুচি বা শুধু পাউরুটি, মিষ্টি এইসব জাতীয় খাবার খেয়ে থাকতে পারেন না, তাদেরকেও আপনারা ভাত খাওয়াতে পারেন। তাদের জন্য স্বাস্থ্যে কোনো রকমের বাধা ও মানা নেই। এই দিন শিব ভগবানকে পছন্দের ফুলের সাথে পছন্দের ফল অর্পণ করাও খুবই বেশি জরুরি। এই দিন আপনারা চেষ্টা করবেন একটি নীলকণ্ঠ ফুল, একটি আকন্দ ফুল, একটি ধুতরা ফুল এবং একটি বিশেষ কলকে ফুল এবং এর সঙ্গে আপনারা যদি কালো ধুতরা পান এই দিন অবশ্যই দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীকে অর্পণ করবেন। যারা বিবাহিত তারা মাতা পার্বতীকে শাখা পলা, যে দশকর্মা দোকানে দেবদেবীর জন্য যে দেবীদের জন্য ছোট ছোট শাখা পলা লোহা বাঁধানো পাওয়া যায় সেই নিয়ে আসবেন। সাথে নেবেন মেহেন্দি, টিপের পাতা, সিঁদুর ও আলতা। এটি একটি ঝুড়ি বা থালার মধ্যে করে আপনারা একটি চুনরি নেবেন। ভগবানের মাতাদের যে চুনরি অর্পণ করা হয় সেই চুনরি, মাথায় দেওয়ার ওড়না সেইটি কিন্তু নেবেন। এইটি নিয়ে আপনারা কোনো মন্দিরে যেখানে শিব পার্বতী আছে সেখানে যাবেন। কিছু মিষ্টি, ফল, ধূপ, দীপ এবং কিছু মালা এবং কিছু ফুল, বেলপত্র নিয়ে গিয়ে আপনারা অবশ্যই শিব পার্বতী মন্দিরে পূজা করবেন। যারা চেষ্টা করছেন বা ভাবছেন যে ঘরের শিব ভগবানকে বা মন্দিরের শিব ভগবানকে রুদ্রাক্ষের মালা অর্পণ করবেন, এই দিন করতে পারেন। জীবনের সফলতা আসে, সুখ শান্তি সমৃদ্ধি আসে। এই দিন আপনারা মাতা পার্বতীকে যদি সুহাগানের যে জিনিসপত্র যদি ওনাকে পূজাতে দিতে পারেন তাহলে আপনার বিবাহিক জীবনে অনেক 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 সুখ শান্তি সমৃদ্ধি থাকবে। এই দিন 108টা বেলপাত্রর মধ্যে যদি আপনারা ওম নমঃ শিবায় লিখে শিব ভগবানকে অর্পণ করতে পারেন তাহলেও জীবনে প্রচুর পরিমাণে সাকসেস ও সফলতা আসে বলে মান্যতা করা হয়েছে। বন্ধুরা, আশা রাখবো আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখবেন। বন্ধুরা, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং পুজো পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।